আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সফট কোডার। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ। তো জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ কি এবং কিভাবে কাজ করে এই বিষয়গুলো, কোনগুলো ডাটা টাইপ, কোনগুলো নাম্বার ডাটা টাইপ, এই বিষয়গুলো নিয়ে। তো আমি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি জেএস ডাটা টাইপ নামে। আমি বিএস কোড ওপেন করবো, আপনার যে কোনো একটা টেক্সট এডিটর ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, আমি HTML এর যে বেসিক ট্যাগগুলো সেগুলো নিয়ে আসি। HTML এটাকে আপনি বয়লার প্লেটও বলতে পারেন, নো প্রবলেম। ওকে, তো আমি এটা কন্ট্রোল সেভ করলাম, রাইট। ধরুন আমি ডাবল কোটেশন দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ধরুন একটা এমটি স্ট্রিং ডাটা টাইপ বলতে পারেন এটাকে। ধরুন আমি কোনো ভ্যালু দিলাম না এর মধ্যে, এটাকে বলা হয় যে এমটি ডাটা টাইপ, এমটি স্ট্রিং ডাটা টাইপ। আমি দিলাম সফট কোডার, সফট কোডার, তার মানে এটাও একটা স্ট্রিং ডাটা টাইপ। এরপরে যদি ধরেন আপনি কোনো ধরনের নাম্বার দেন, লাইক আমি দিলাম 30, এটাও একটা স্ট্রিং ডাটা টাইপ, বিকজ এটা ডাবল কোটেশনের মধ্যে। আপনার ডাবল কোটেশনে দিতে পারেন বা সিঙ্গেল কোটেশনে দিতে পারেন। এই যে এখানে একটা ডাবল কোটেশন, এখানে একটা ডাবল কোটেশন, এর মধ্যে যদি আপনি কোনো কিছু দেন তাহলে এটা স্ট্রিং ডাটা টাইপ হবে, বা সিঙ্গেল কোটেশন দিলেও সমস্যা নেই। আর যদি আপনি লাইক আপনি এইভাবে দিলেন 30, এটা হলো একটা নাম্বার ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ। ধরুন আপনি একটা 0.5 দিলেন, এটাও একটা নাম্বার ডাটা টাইপ। জাভাস্ক্রিপ্টে আপনি পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা দেন, সমস্যা নেই, এটা নাম্বার ডাটা টাইপ হিসাবে দেখায়। এরপরে হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ কি? আমি তো এতক্ষণ দেখলাম যে স্ট্রিং ডাটা টাইপ একটা, আপনার নাম্বার ডাটা টাইপ, এরপর হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। তো বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে দুইটা ভ্যালু রিটার্ন করে, দুইটা ভ্যালু রিটার্ন করে, ট্রু অর ফলস, ট্রু অথবা ফলস রিটার্ন করে। তো লাইক যদি হয় ফলস, এটা যদি হয় তাহলে আপনার কী করবে, বুলিয়ান ডাটা টাইপ হবে। যদি ট্রু হয়, ট্রু, এটা বুলিয়ান ডাটা টাইপ দেখাবে। আর একটা হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। অবজেক্টটা হচ্ছে আমি অন্য টিউটোরিয়ালে দেখাবো, এটা নিয়ে আলোচনা করতে গেলে টিউটোরিয়ালটা বড় হয়ে যায়। সো অন্য একটা টিউটোরিয়ালে অবজেক্ট ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো আমি প্র্যাকটিক্যালি একটু যাই, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, রাইট বাটন এর মধ্যে আমি যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করলাম, ঠিক আছে। এরপর আমি এটাকে console.log-এ দেখব। রাইট বাটন ক্লিক করে এখানে যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এতে যাবেন, যাওয়ার পরে কনসোলে যাবেন। লাইক একটা ফাংশন আছে টাইপ অফ, TOYP, টাইপ অফ। এই ফাংশনের মাধ্যমে আমরা ডাটা টাইপগুলো চেক করব। ওকে, তো লাইক ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ডাবল কোটেশন। এটা দেওয়ার সাথে সাথে কি হলো যে স্ট্রিং দেখাচ্ছে, তার মানে এটা একটা, আমি এখানে কোনো ভ্যালু দেইনি এর মধ্যে, তারপর এটা স্ট্রিং দেখাচ্ছে, তার মানে এটা হলো এমটি স্ট্রিং ডাটা টাইপ, আমি এর আগে বলছিলাম। এরপরে যদি ধরেন আমি দেই এস এম সফট কোডার, আপনি যে কোনো টেক্সট দিতে পারেন, নো প্রবলেম। তো এটা হলো ঠিক একটা স্ট্রিং ডাটা টাইপ। এই যে স্ট্রিং ডাটা টাইপ এখানে এটা শো করছে ডাটা টাইপটা, ঠিক আছে। আর টাইপ অফের মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে এটা কি ডাটা টাইপ এটা শো করে, ঠিক আছে। এরপর যদি ধরেন আমি এখানে নাম্বার দেই, লাইক আমি নাম্বার দিলাম 30, তার এটা কি নাম্বার ডাটা টাইপ? নো, এটাও একটা স্ট্রিং ডাটা টাইপ, বিকজ এটা ডাবল কোটেশনের মধ্যে আছে। এই কারণে আপনি এখানে সিঙ্গেল কোটেশনে দিতে পারেন বা ডাবল কোটেশন দিতে পারেন, নো প্রবলেম। ওকে, আপনি যদি এখানে দশমিক দিয়ে কোনো 5 দিলাম, এটাও স্ট্রিং ডাটা টাইপ। এখন যদি আমি এটাকে যদি দিই, ধরুন 50 দিলাম, এটা হলো একটা নাম্বার ডাটা টাইপ, কারণ হচ্ছে কোনো আমি ডাবল কোটেশনের মধ্যে রাখি নাই, ঠিক আছে। এভাবে এটাকে বলে নাম্বার ডাটা টাইপ, যেখানে দেখানো হয়েছে যে নাম্বার। ওকে, আপনি যদি কমা দেন, দশমিক দেন, 6 দিলাম, এটাও একটা নাম্বার ডাটা টাইপ হিসাবে দেখায়। তো জাভাস্ক্রিপ্টে আপনি পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা যাই দেন, ঠিক আছে, এটা নাম্বারই দেখাবে, নাম্বার ডাটা টাইপ হিসেবে দেখাবে। এইবার আসি যে বুলিয়ান ডাটা টাইপ ফলস, তার মানে ফলস রিটার্ন করে, তার মানে এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। যদি ট্রু দেই তাহলে হচ্ছে এটাও বুলিয়ান ডাটা টাইপ, ঠিক আছে। বুলিয়ান ডাটা টাইপের কি হয় যে দুইটা ভ্যালু রিটার্ন করে, একটা ট্রু আর একটা ফলস, যে কোনো একটা দেখাবে, এই হলো বিষয়। তো আজকের মতো এখানেই শেষ। আমরা কি দেখলাম, একটা হলো স্ট্রিং ডাটা টাইপ, একটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ, আর একটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ।
পরের টিউটোরিয়ালে আমি যে নাম্বার ডাটা টাইপ নিয়ে ডিটেলস আরেকটু আলোচনা করব, এরপরে বুলিয়ান ডাটা টাইপ নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, এরপর হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, এরপর হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। এটা নিয়ে আরও বিশাল ভালোভাবে আরও আলোচনা করা হবে। সো এই টিউটোরিয়ালে যেহেতু অবজেক্ট ডাটা টাইপ নিয়ে কিছু বলি নাই, সো আমি আলাদা একটা টিউটোরিয়াল করব অবজেক্ট ডাটা টাইপ নিয়ে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।